তো দর্শক মণ্ডলী, আমাদের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমার সাথে একজন নতুন স্টুডেন্ট আছে, একদম নিউ কামার। তোমার নাম পরিচয় দিয়ে আমরা শুরু করি। আমার নাম লামিয়া, আমি ক্লাস 4-এ পড়ি। আচ্ছা, এ নাও তোমার জন্য ছোট্ট একটি উপহার। কি উপহার পছন্দ হয়েছে? জি জি, আচ্ছা, ঠিক আছে। তো লামিয়া, তুমি ক্লাস 4-এ পড়ো, তাই তো? জি তোমার স্কুলের নাম কি? স্বপ্নশ্রী মডেল স্কুল। তুমিও স্বপ্নশ্রীতে পড়ো? জি। আচ্ছা, ঠিক আছে। তো মানে তুমি বড় হয়ে কি হতে চাও? ডক্টর। হ্যাঁ, ডক্টর। তুমিও ডক্টর হতে চাও? আচ্ছা, ঠিক জি আছে। ডাক্তার হইতে তো অনেক পড়াশোনা করা লাগে, জি তুমি কি পারবে? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ভেরি গুড। তো আমি দোয়া করি যেন তোমাদের যাদের যাদের এরকম স্বপ্ন আছে, স্বপ্নগুলো পূরণ হয়। এবং আমাদের এই ফাউন্ডেশন থেকে আমরা যতদূর সম্ভব আমরা চেষ্টা করব। যদি না পারি তাহলে সরি, কিন্তু চেষ্টা কোনো ত্রুটি রাখবো না আমরা। তো লামিয়া, তোমার আব্বু কি করে? আমার আব্বু রিক্সা চালায়। রিক্সা চালায়। আর তোমার আম্মু কি করে? বাসা বাড়ি কাজ করে। বাসাবাড়ি কাজ করে কোথায়? উম, আমি জানি না কোথায়। বনানীতে বা গুলশানে এরকম জায়গায়, নাকি আরো দূরে? বনানী জায়গায় হবে। বনানী। আচ্ছা, তোমার আব্বু বাসা থেকে বের হয় কখন, আবার আসে কখন? কোন সময় 11টা বা 1টা বাজে বের হয়। কোনো সময় 11টা বা 1টা বাজে, তাই জি তো? 11টা বা 1টা কি রাত না দিন? দিন। দিন, মানে বের হয় 11টায় বা 1টায় নাকি? জি আর বাসায় ফেরত আসে 1টা। 1টায়। আচ্ছা, উনি মানে মাসে কত টাকা করে বেতন পাচ্ছে, একটু আইডিয়া দেবো আমাকে? উম, বা কত টাকা করে ইনকাম করছে? বেতন তো না, বলো। কোনো সময় 500 করে বা কোনো সময় 600 করে। আচ্ছা, এমন 500 করে 600 যদি হয় তাহলে অন অ্যান এভারেজ আমরা ধরে নেই 10 থেকে 12,000 টাকার মতো মাসে আসবে। জি, রিক্সা কি নিজস্ব না ভাড়া দেওয়া লাগে? ভাড়া দেওয়া লাগে। আচ্ছা, ভাড়া দেওয়া লাগলে তো আমি যতদূর জানি যে 500 টাকা করে তোমার দিতে হয়, তাই না জি ওনাদের? তাহলে তো তোমার বাবার ইনকাম নেমে আসে তোমার 5 থেকে 6,000 টাকা, তাই তো? জি আচ্ছা, তো তোমার আম্মু কত টাকা করে ইনকাম করতেছে আনুমানিক? আর 5,000 টাকা। 5,000। আচ্ছা, তো তোমার আম্মু বের হয় কখন, বাসায় আসে কখন? আমার আম্মু বের হয় আহ, 10টা বাজে। সকাল 10টা। আচ্ছা। জি হুম হুম। আর আসে 2টা বা 3টা বাজে আসে। 2টা বা 3টা বাজে, জি মানে 5 ঘন্টা কাজ, হুম তাই তো? আচ্ছা, ঠিক আছে। হুম তাহলে তো তোমার মানে টোটাল আমি ধরলাম তোমার আব্বু আর আম্মু মিলে 12,000 টাকা ইনকাম করে, ঠিক আছে? হুম বা আরো কম ধরলাম, 10,000 টাকা ইনকাম করে ধরলাম, হ্যাঁ। হুম। এখন 10,000 টাকা যদি ইনকাম করে, তোমাদের বাসা ভাড়া কত টাকা লাগে? আমাদের বাসা ভাড়া হচ্ছে 4,000 টাকা। 4,000 টাকা। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের থাকে 6,000 টাকা জি মাসে, তাই তো? জি লামিয়া, আমি আর একটু তোমার থেকে জানতে চাই যে আম, তোমার ভাই বোন কজন? আমরা 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। তুমি কত নাম্বার? আমি 2nd নাম্বার। সেকেন্ড। তোমার বড় কে, ভাই না বোন? আমার ভাই। ভাইয়া কি করে তোমার বড় ভাই? বড় ভাই চাকরি করে কোথায় চাকরি করে? অনেক দূরে, কইতে গেলে জিঞ্জিরা। জিনজিরা। আচ্ছা, তাহলে তোমার ভাই তোমার থেকে কত বছরের বড়? আমার ভাইয়ের বয়স হচ্ছে 22 বা 23 হবে। 22 বা 23। আচ্ছা, তাহলে তোমার ভাই মানে পড়াশোনা কতটুকু করছে? আমার বড় ভাই পড়াশোনা 8 পর্যন্ত করছে। কি? 8 পর্যন্ত করছে। 8 পর্যন্ত করছে। তাহলে পড়াশোনা বন্ধ হয়ে গেল কেন হঠাৎ করে, লামিয়া? আমার ভাই চাকরিতে লেগে গেছে। আচ্ছা, চাকরিতে লেগে গেছে। তো তোমার ভাই কত টাকা ইনকাম করতেছে আমার ভাইয়েরটা আমি জানি না ঠিক। আনুমানিক? কেন, তোমার ভাই কি তোমাদের পরিবারের সহায়তা করে না? হুম? মানে টাকা দিয়ে সহায়তা করে? আমি জাস্ট তোমার সাথে ফ্রিলি কথা বলতেছি, এই না, টাকা দেয় না? ভাই কি উল্টা ম্যারিড? দেওয়া লাগে। দেওয়া লাগে ভাইকে আবার উল্টা? আচ্ছা, জি তাহলে ভাই কি ম্যারিড, বিবাহিত? জি আচ্ছা, কত বছর হয়েছে বিয়ে করছে? 1.5 বছর হয়েছে, না 5 বছর হয়েছে। 5 বছর হয়েছে। মানে জি তোমার ভাইয়ের বয়স যদি 22 হয়, তাহলে সে বিয়ে করছে কততে? আহ, 17-18 বছর হবে নাকি? হবে। আচ্ছা, 18 বছর বয়সে সে বিয়ে করেছে, ঠিক আছে। তো
আমি আরেকটু জানতে চাই যে তাহলে তো তোমার পরিবারে অনেক সমস্যা আছে, তাই না? জি। তুমি তোমার পরিবারে কি কি সমস্যা ফেস করতেছো একটু বলো, আমি একটু জানতে চাই। আমার আব্বু ঠিক মতো কামে খেতে পারে না, আমার মাই যায় কাজে। হয়তো আমার আব্বুর 2বার স্ট্রোক করছে, একবার স্ট্রোক করলে জানি না কি হবে। আর আমার আব্বুর এক সাইড দিয়ে মজক শুকানো। কি শুকানো? মজক শুকানো। আচ্ছা ঠিক আছে। তো তাহলে তো তোমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে আছো, জি। তাই না? এখন আমি দোয়া করি তোমাদের জন্য, হয়তো এরকম সকল ধরনের বাধা তুমি ভেঙে এগিয়ে যেতে পারো, এবং তোমার জন্য বিশেষ করে দোয়া করি যেন তুমি যেন পড়াশোনাটা চালা যেতে পারো এবং একদিন একটা মানুষের মতো মানুষ হতে পারো। জি। আম, এখন তো দেখতেছো যে মানে আশেপাশে বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে সন্তানদেরকে অল্প বয়সে, যেটাকে বলে বাল্য বিবাহ। হুম। সেটা যদি তোমার আব্বু আম্মু দেয় তখন তুমি কি করবে? তুমি কি মাথা পেতে সেটা গ্রহণ করবা, নাকি তুমি অন্যদিকে চলে যাওয়ার চেষ্টা করবা? আমার বাবা মা যদি যেটাই চায় তাহলে আমি সেটাই হব। আচ্ছা, তোমার চাহিদা কি এই বিষয়ে? আমি চাই না যে আমি অল্প বয়সে বিবাহ করি। বিয়ে হোক, আচ্ছা ঠিক আছে। তো আমি তোমার বাসায় একদিন যাব ঠিক এবং আছে। দর্শকদেরকে তুলে ধরবো যে তোমাদের জীবনটা কতটা কষ্টের। তো দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলো, তানভীর। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, যেন যে আমরা ভালো করে ভিডিও করতে পারি, আপনাদের পাশে আমরা থাকতে পারি। আপনারা কমেন্ট বা লাইক শেয়ার করে দিন। তো আপনারা এই বাচ্চাটাকে যতদূর সম্ভব দোয়া করে বা কোনো সাহায্য পাঠানোর মাধ্যমে আমাদের আলিঙ্গন ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে পারেন, যেন এই ছোট ছোট বাচ্চাদের পরিবার থেকে যে পরিমাণ কষ্টটা তারা পাচ্ছে, সেই কষ্টটা যেন মানে সরে গিয়ে যেন ওরা যেন মানে অল্প কিছু দিন হলেও যেন ভালো থাকে। হয়তো আমরা সবাই ভালো থাকি, কিন্তু ওদের দিকে আমরা কেউ তাকাই না, ওদের জীবনটা আমরা বুঝি না যে ও মানে আমরা নিজেরা ভালো থাকলেই ভালো থাকি, কিন্তু ওদের দিকে তাকাই না বলেই আমরা আসলে উপলব্ধি করতে পারি না যে জীবনটা আসলে কতটা কষ্ট। আমি হয়তো এই ছোটো বাচ্চাটার বাসায় একদিন যাব, গিয়ে আপনাদের সামনে সকল কিছু তুলে ধরবো। তো সবাই এই বাচ্চাটার জন্য দোয়া করবেন, এবং যে যেখান থেকে পারেন যদি কিছু সাহায্য করতে পারেন তাহলে এই বাচ্চাটা অন্তত একটু ভালো থাকে। তো দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।